দুপুরে 4 ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। যোধপুর পার্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের তীব্রতায় ভাঙল কাঁচের দরজা, শাটার। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা। তবে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, এমনটাই কিন্তু দমকল এবং লেক থানার তরফ থেকে জানানো হচ্ছে। তবে তোমাকে যে বিষয়টা বলবো যে সকাল 11:30 নাগাদ লেক থানার অন্তর্গত 240 যোধপুর পার্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের পরে আগুন ধরে যায় ক্যাফের ভেতরে। অগ্নিদগ্ধ হয় ক্যাফের একজন কর্মী, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। কোনোভাবে এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হওয়ার পরে ক্যাফের কোনো কর্মী তিনি আগুন জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে, নাকি অন্য কোনো কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই ক্যাফের যে সামনের কাচের দরজা, এমনকি লোহার যে শাটার, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচের দরজা সম্পূর্ণ ভেঙে যায়। তবে ঘটনা এখনো পর্যন্ত একজন এই ক্যাফের কর্মী আহত হয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই বিস্ফোরণ কিভাবে ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। দীপ। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। যেমনটা সুপ্রিয় জানাচ্ছিল, বিস্ফোরণে জখম হয়েছেন ক্যাফের একজন কর্মী। সকাল 11:30 নাগাদ বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং এই মুহূর্তে জানার চেষ্টা হচ্ছে যে ঠিক কী কারণে, কিভাবে যোধপুর পার্কের মতন একটি জায়গাতে সেখানে একটি ক্যাফেতে বিস্ফোরণ হলো। তবে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান যে সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটেই হয়তো এই বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডার থাকার কথা তো ভেতরে একটা পুরো